হ্যালো, কই তুমি? আমি বিছানায়। রাতে খাইছো? এখন কয়টা বাজে জানো? 11:30। 11:30 হলে কি আমার জন্য বিকাল। খাওয়া দাওয়া করি মনে করো 3টা 3:30টায়। আজকে রোজা ছিলা? যেভাবে প্রশ্ন করতেছো তাতে মনে হচ্ছে কি আমি কোনো ইন্টারোগেশন সেলে বসে আছি। তুমি কি কালকে একটু দেখা করতে পারবা? একটু কিভাবে দেখা করে? দেখা করলে তো পুরাটুকু দেখা করতে হয়। একটু দেখা করা যায় নাকি? দেখা করতে পারবা কিনা সেইটা বলো। এত কথা পেঁচাও কেন? কি বলবা ফোনে বলো। ফোনে বলতে পারলে তো ফোনেই বলতাম, তাই না? তাইলে আর দেখা করতে চাইতাম না। নিশ্চয়ই জরুরি কিছু। ও, তুমি বলবা, তা শুনে আমার কি রিয়াকশন হয় সেটা দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, রাখি। খোদা হাফেজ। ওকে, কালকে একটু দেখা হবে বিকালবেলা। খোদা হাফেজ। কি ব্যাপার, চুপচাপ বয়ে রয়েছো? উদয় ডাকছো কেন? আমার কিন্তু বিয়ে ঠিক হচ্ছে। ভালো তো। বিয়ে ঠিক হচ্ছে মানে বুঝো? আব্বা আম্মাও রাজি, মামারাও রাজি। বাবা মা আত্মীয় স্বজনের অমতে বিয়ে করাটা ঠিক না। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো অনেক রকমই হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও আছে। সিভিল ইঞ্জিনিয়ার। খুব ভালো। বাইরেটারে গেলে খুব ভালো হবে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে গেলে। বন্ধু বান্ধব বলে শুনছি। আমিও শুনছি ও দেশে বেড়ে চলে যাবে। আমিও যাবো ওর সাথে। খুব ভালো হবে। হাজব্যান্ডের সাথে যাবা না তো কার সাথে যাবা? না, ওখানে গেলে কিন্তু 2-3 বছরে আর আসা যাবে না। না আসাটাই ভালো। এটা তো চারটিখানি কথা না, এখান থেকে এখানে না, অনেক টাকার ব্যাপার। ঘন ঘন আসাটা ঠিক হবে না। আমার হাজবেন্ড কিন্তু কনজারভেটিভ। ভালো তো, সব হাজব্যান্ডই কনজারভেটিভ হওয়া ভালো। কনজারভেটিভ মানে বুঝছো? আমার কিন্তু কোনো বন্ধু বান্ধব থাকবে না। এরপরে কোনো বন্ধু বান্ধব থাকাটাই ভালো না। হাজব্যান্ডই সবচেয়ে বড় বন্ধু। আমি যাব, আমার দেরি হচ্ছে। তারাও আমি রিক্সা ডেকে দিচ্ছি। যাবে ধানমন্ডি? কত নিবি? 35 টাকা ভাড়া। রাত বেটা 30 টাকা তো। 35 টাকা লেনছি ভাড়া। 30 টাকা নিস, উঠো। তোমার যাইতে হবে না। কেন? তুমি তো একা যাও না। এখন থেকে একা যাওয়ার অভ্যাস নেই। কি কারণে? বললামই তো আমার হাজবেন্ড কনজারভেটিভ, তাই বন্ধুদের ত্যাগ করার অভ্যাস। ও ঠিক আছে, আই সাবধানে নিয়ে যাস।